الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদের মতো কিছু বান্দাদেরকে আল্লাহ পাকের ভালো কাজের জন্য নির্বাচিত করে আল্লাহ পাকের কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন, হাল ইয়াস্তাউল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না এবং যারা জানে তারা কি কখনো এক সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় যারা বিবেকবান বুদ্ধিমান তারা এখান থেকে নসিহত উপদেশ গ্রহণ করে। তাহলে কি বোঝা গেল যে যারা জানে এবং যারা জানে না কখনোই তারা এক সমান হতে পারে না। শিক্ষিত এবং অশিক্ষিত কখনো এক পাল্লায় মাপা যেতে পারে না, কখনো এক হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যত ধরনের শিক্ষা দুনিয়াতে শিখো না কেন, মনে রাখবা সবচেয়ে উত্তম শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই সমস্ত মানুষ যারা কোরআনের শিক্ষা দেয় এবং শিক্ষা করে, নিজে কোরআনের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম মানুষ হলো তারা। এজন্য আমরা কোরআন এবং হাদিসের আলোকে কি জানতে পারলাম? কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, যারা জানে এবং যারা জানে না কখনো এক হতে পারে না। আবার জানার মধ্যেও দুনিয়াবী শিক্ষা, উখরাবী শিক্ষা, আখিরাতের শিক্ষা, এগুলোর মধ্যে পার্থক্য আছে। যে দুনিয়াবী শিক্ষা যতই অর্জন করা হোক সেটা শুধু দুনিয়ার জন্যই, সেখানে আখিরাতের কিছুই থাকে না। কিন্তু এর বিপরীতে যদি আখিরাতের জন্য আমরা কিছু শিক্ষা করি, ইনশাআল্লাহ সেটার উপকারিতা দুনিয়াতে যেমন পাবো আখিরাতেও পাবো ইনশাআল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কি শিখতে পারলাম?
যে দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম হলো ওই সমস্ত মানুষ যারা কোরআনের শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াত আমাদেরকে দান করেছেন। দুনিয়াতে আসলাম, গরু ছাগলের মতন খাইলাম। গরু ছাগল যে সমস্ত প্রাণী আছে আমরা জানি এই সমস্ত প্রাণীগুলোর কাজ হলো শুধু খাওয়া। আজকে দেখা গেছে আমরা মানব জাতিরাও ঠিক পশু পাখির মতো নিজেদেরকে শুধু খানায় আর দুনিয়াবি কাজে ব্যস্ত করে রাখতেছি। এটাই কিন্তু মানব সৃষ্টির উদ্দেশ্য ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন, একমাত্র আমার পরিচয় লাভের জন্যই আমি আমার বান্দা এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাকের সৃষ্টির উদ্দেশ্য কি? আর আমরা দুনিয়াতে এসে বানিয়ে ফেলেছি কি? এটা কিন্তু একজন মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য ছিল না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন এই সমস্ত বিষয়গুলো আগে জানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি তাদের ভিতরে আল্লাহ পাক একটা ধারাবাহিকতা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক প্রথম অবস্থায় হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনকে সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে, অতঃপর মা হাওয়া আলাইহিস সালামকে ওনার পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছিল। সেখান থেকে ধারাবাহিকভাবে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানব জাতির সৃষ্টির খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছেন। নারী এবং পুরুষ দুজনের সমন্বয়ে আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ পাকের বান্দা সৃষ্টির ধারাবাহিকতা রেখে দিয়েছেন। আল্লাহ পাক মানব জাতি সৃষ্টি করেছেন, পাশাপাশি মানব জাতি দুনিয়াতে কিভাবে চলবে, বিশেষভাবে মুসলমান জাতি কিভাবে চলবে সেই দিক নির্দেশনাও কিন্তু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতির জন্য আল্লাহ পাক জীবন বিধান, পুরা জীবন কিভাবে পরিচালনা করবে সেই দিক নির্দেশনার জন্য কিন্তু আল্লাহ পাক কোরআনকে সৃষ্টি করেছেন। তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে তাদের কিছু হক আল্লাহ পাক বলে দিয়েছেন। যেমন সন্তানের উপর মা বাবার হক কি, মা বাবার উপর সন্তানের হক কি, যারা চাকরি করে তাদের উপর মালিকের হক কি। এভাবে আল্লাহ পাক ধারাবাহিকভাবে জায়গায় জায়গায় মানুষের শৃঙ্খলা বজায় থাকার জন্য, সৌন্দর্য রক্ষা করার জন্য আল্লাহ পাক এইভাবেই কিন্তু বিভিন্ন ধরনের হক আল্লাহ পাক রেখে দিয়েছেন, বেঁধে দিয়েছেন। কারণ আমরা জানি দুনিয়ার যেই কোনো জিনিস যদি একটা রুল এবং কানুনের উপর না চলে কখনো দেখা যায় সেখানে সৌন্দর্য থাকে না। তদ্রূপ আল্লাহ পাক মানব জাতি কিভাবে সুন্দরভাবে জীবন যাপন করবে, প্রত্যেকের হক কিভাবে তারা আদায় করবে, যথাযথ হক কিন্তু আল্লাহ পাক সেটাও কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ পাক একজন মানব জাতি, একজন মানুষ পুরা জীবন চলার জন্য দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে তার যত ধরনের শিক্ষা দরকার আল্লাহ পাক কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে সবটুকুই শিক্ষাই আল্লাহ পাক দিয়েছেন। তদরূপ আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সন্তানের উপর বাবা মার কি হক, বাবা মার উপর সন্তানের কি হক, এই সমস্ত হক গুলো কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন। তো আজকে আমরা বেশি দীর্ঘায়িত করবো না, সংক্ষেপে আমরা শুধু সন্তানের কি হক বাবা মার উপর এই হকগুলো নিয়ে সামান্য আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো আল্লাহ পাক তো তোমাদের মাধ্যমে মানব জাতির সৃষ্টির একটা ধারাবাহিকতা রেখে দিয়েছেন। এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য তোমাদেরকে অবশ্যই
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া হাদিসগুলো মেনে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন সন্তানের উপর বাবা মার সর্বপ্রথম যে হকগুলো রয়েছে, মোট 12টি হকের ব্যাপারে আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা করব। এক নম্বরে একটা সন্তানের তার বাবা মার উপর সর্বপ্রথম হক হলো জন্মের আগে সন্তানের হক হলো যে একজন উত্তম মা যেন সে পায়, এটা হলো তার দাবি। অর্থাৎ একটা সন্তান যেন দুনিয়াতে আসার আগেই সে বলে যে মা তুমি তো আমাকে লালন পালন করবে ঠিক আছে, আমাকে ধারণ করবে ঠিক আছে, কিন্তু একজন উত্তম মা হয়ে তুমি আমাকে ধারণ করবে। সর্বপ্রথম আল্লাহ রাসূল এটাই শিক্ষা দিয়েছেন যে সন্তানের জন্য এটাই দাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মহিলাকে 4টা গুণ দেখে তাকে বিবাহ করা হয়। এক নম্বর তার সম্পদ দেখে, দ্বিতীয় নম্বরে তার বংশ মর্যাদা দেখে, তৃতীয় নম্বরে তার সৌন্দর্য দেখে, চতুর্থ নম্বরে তার দ্বীনদারিত্ব, তার ধার্মিকতা কি পরিমাণ আছে সেটার প্রতি লক্ষ্য রেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযফার বিযাতিদ দ্বীন। সুতরাং তোমরা যে 4টা গুণ বলে দেওয়া হয়েছে 4টার ভিতরে তোমরা দ্বীনকেই প্রাধান্য দাও, ধার্মিকতাকে প্রাধান্য দাও, দ্বীনদারিত্ব এবং পরহেজগারিকে প্রাধান্য দাও, অন্যথায় তোমরা ধ্বংস হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এটাই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তাহলে একটা সন্তানের সর্বপ্রথম প্রাপ্য কি? সর্বপ্রথম প্রাপ্য হলো যে সে একজন উত্তম মা দাবিদার রাখে, যে একজন উত্তম মা যেন সে পায়। দ্বিতীয় নম্বরে আরেকটা হক যেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দ্বিতীয় নম্বর হক হলো দোয়া করা। যে স্বামী স্ত্রী যখন তারা একসাথে হবে তখন তারা দোয়া করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূলের মাধ্যমে, এই দোয়াগুলো যদি পালন করা হয় ইনশাআল্লাহ আল্লাহ পাক সব ধরনের বিপদ আপদ থেকে সন্তানকে হেফাজত করবেন এবং নেক সন্তান আল্লাহ পাক দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখনই তোমরা বিছানায় যাবে তখন তোমরা দোয়া করবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা। যে দেখো যখন তোমরা বিছানা যাবে তখন তোমরা এই দোয়াটা করবে যে আল্লাহ আমাদের উভয়কে শয়তান থেকে হেফাজত করো এবং যে রিজিক তুমি আমাদেরকে দান করবা এই রিজিক থেকেও তুমি এই রিজিকের মধ্যে যেন শয়তান কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, এগুলা থেকেও তুমি আমাদেরকে হেফাজত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে দোয়া করার পরে আল্লাহ পাক যদি তাদের মধ্যে কোনো সন্তানের ফয়সালা করে দেন ইনশাআল্লাহ সেই সন্তানকে শয়তান কখনোই কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। অপর হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াযুরহু বিশাই, যে তাকে কোনো ধরনের বস্তু তাকে ক্ষতি করতে পারবে না। তাহলে এক নম্বরে উত্তম মা সন্তানকে উপহার দেওয়া, দ্বিতীয় নম্বরে দোয়া করে দেওয়া, তৃতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জন্মের পর 12টা হক, এটা হলো জন্মের আগের হক, জন্মের পর 12টা হক আছে। এক নাম্বার সন্তান জন্ম লাভ করার পরে তার কানে আযান দেওয়া। বর্তমান দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে সন্তানকে আযান দিতে মনে থাকে না বা আযান দেওয়ার চেষ্টাও করি না। অনেকে দেখা যায় হাসপাতালের বেডে জন্ম নেয়, তাদের আযানের ব্যাপারে অনেক গাফলতি করা হয় যে আযান দেওয়া হয় না। এটা কিন্তু উচিত নয়। সন্তানের এটা হক যে সর্বপ্রথম তার কানে যে তার মালিক, যে মালিক তাকে সৃষ্টি করেছে সর্বপ্রথম সেই মালিকের আযান, সেই মালিকের নাম তার কানে ঢুকিয়ে দেওয়া যে দেখো যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সেই মালিকের নামেই কিন্তু তুমি দিন দিন বড় হইতে হবে। দুনিয়াতে যদি থাকতে চাও তাহলে সেই মালিকের বিধি বিধান মেনেই কিন্তু তোমাকে চলতে হবে, এটাই যেন তাকে শিক্ষা দেওয়া। এই জন্য আমরা আযান দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কোনো সন্তান জন্ম নিবে তখন তার কানে আযান দিতে হবে। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' থেকে সুনান আবি দাউদের মধ্যে এই হাদিসটা আসছে। আবু রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনি হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাত। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যিনি হাসান ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে তিনি আযান দিয়েছেন। যখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ অবস্থায় জন্ম দিয়েছিলেন। তাহলে এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম? একটা সন্তান জন্ম লাভ করার পরে তার কানে আযান দেওয়া, ছেলে হোক মেয়ে হোক। বর্তমানে দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আযান দিতে হবে এটা বুঝি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আযান দিতে হবে এটা বুঝি না। কেন? মেয়ে এটা কি আল্লাহর বান্দি না? সেও তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তাকেও আযান দিতে হবে। তার যেমন দুনিয়াতে চলতে হলে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলতে হবে, তদ্রূপ একটা মেয়ের তো দুনিয়াতে চলতে হলে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলতে হবে। বর্তমানে দেখা যায় আমরা অনেকেই মেয়ে সন্তান হলে নাখুশ হই, অসন্তুষ্ট হই। না, এগুলো আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক যাকে যেভাবে দিবেন সেভাবে গ্রহণ করে নিতে হবে। এক নম্বর হলো আযান দেওয়া। দ্বিতীয় নম্বর, সময় সংক্ষিপ্ততার কারণে আমি খুব দ্রুত বলে যাচ্ছি। দ্বিতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দ্বিতীয় নম্বরের যে হক সন্তানের সেটা হলো তাহনীক করানো। তাহনীক করতে অর্থাৎ বাচ্চা জন্ম লাভ করার পরে কোন একজন বুজুর্গ ব্যক্তির মাধ্যমে এই সন্তানকে খেজুর চিবিয়ে খেজুরের রস ওই সন্তানের মুখে প্রবেশ করিয়ে দেওয়া, এটাকে বলা হয় তাহনীক। তাহলে দ্বিতীয় নম্বর হক হলো তাহনীক করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাহনীক করেছিলেন। বুখারী শরীফের মধ্যে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, তখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সন্তানকে নিয়ে গেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবিয়ে ওই সন্তানের মুখে আল্লাহ রাসূল কিছু লালা দিয়েছিলেন। এভাবে তাহনীক করা, এটা হলো দ্বিতীয় নম্বরের সুন্নাত। তাহলে দেশের মধ্যে যে সমস্ত বড় আলেমরা থাকবেন, যে সমস্ত বুজুর্গানে দিন থাকবেন, তাদের মাধ্যমে কিছু তাহনীক করে নেওয়া, খেজুরের মাধ্যমে তাদের মুখ থেকে কিছু বরকত ঢুকিয়ে নেওয়া। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সর্বপ্রথম তার মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালাই প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। কত বরকতময় লালা প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা তাহনীক করে নেব ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে সন্তানের হক হলো সন্তানের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ শরীফের মধ্যে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হচ্ছে قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو له بالبركه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে ওনার কাছে সন্তানদেরকে আনা হতো আর ওই সন্তানদের জন্য বরকতের দোয়া করতেন। এজন্য আমরা সন্তান দেখতে গেলে, যখন কোনো সন্তান জন্ম লাভ করব, তাকে দেখতে যাব, তখন তার জন্য বরকতের দোয়া করা। বর্তমান দেখা যায় আমরা গিয়েই একটা ছবি উঠে তারপরে সবার ফেসবুকে ছেড়ে দেই। না, এই সমস্ত অভ্যাসগুলো পরিহার করা। সর্বপ্রথম সন্তানের ভালো কামনা করা, সন্তানের জন্য দোয়া করা, বরকতের দোয়া করতে হবে ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে যে হক আছে সন্তানের, সেটা হলো আকিকা করা। আকিকা 3 দিনে করা যায়, সপ্তম দিনে, 14তম দিনে, 21তম দিনে, যেভাবে সুবিধা হয় ইনশাআল্লাহ আমরা আকিকা করে নিব। আকিকার মাধ্যমে যে ফায়দাটা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন সন্তানের জন্য আকিকা করা হয়, আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ, যে পশু দ্বারা আকিকা করা হয় সেই পশুর উপর দিয়ে তার সমস্ত বিপদ আপদগুলো নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে গুলো সব দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। একজন ছেলে সন্তান হলে তার জন্য দুইটা ছাগল, আর যদি মেয়ে সন্তান হয় তার জন্য একটা। বাকি মাসালার মধ্যে এটাও আছে যে একজন মেয়ে সন্তানের জন্য একটা যেমন দেওয়া যায়, ছেলে সন্তানের জন্য একটা দিলে হবে, কোনো সমস্যা নেই। সেখানে আবার নর মাদি অর্থাৎ মেয়ে ছাগল পুরুষ ছাগল এই ধরনের কোনো ভাগ করা লাগবে না, যে কোনো ছাগল দিয়ে আকিকা করা যায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা চতুর্থ নম্বরে যে হক সন্তানের, সেটা হলো তার আকিকা করে নেব ইনশাআল্লাহ। পঞ্চম নম্বরে সন্তানের হক হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে পঞ্চম নম্বরে সন্তানের হক কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
পঞ্চম নম্বর হক হলো সুন্দর একটা নাম রাখা। একটা সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তার জন্য সুন্দর একটা নাম রাখতে হবে। বর্তমান দেখা যায় আমরা এমন কিছু নাম রাখি যেগুলা নামের কাতারেও করে না। হিন্দু খ্রিস্টানদের নাম, বিধর্মীদের নাম আমরা আমাদের মুসলমান সন্তানদের জন্য রাখি, এটা কিন্তু উচিত নয়। সর্বপ্রথম তার একটা সুন্দর নাম রাখা উচিত। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আই ইউহসিনা ইসমাহু, যে দেখো সন্তানের যখন সন্তান জন্ম লাভ করবে তখন সর্বপ্রথম তার একটা হক হলো যে তার একটা সুন্দর নাম রাখা। ষষ্ঠ নম্বরে সন্তানের হক হলো তাকে তরবিয়ত শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া। একটা সন্তানের সর্বপ্রথম তরবিয়ত কিন্তু মা বাবাই ঘর থেকে শিক্ষা দিতে হবে। বর্তমান দেখা যায় আমরা মাদ্রাসার আশায় বসে থাকি যে মাদ্রাসায় গেলে হুজুররা তো সব ঠিক করে দিবেই। দেখেন একটা একটা সন্তান যখন সর্বপ্রথম ঘর থেকে আদব যেটা শিখবে, আমরা জানি যে একটা সন্তানের জন্য সর্বপ্রথম বিদ্যালয় হলো তার মা তাকে যেভাবে শিক্ষা দিবে সন্তান কিন্তু সেভাবেই শিক্ষা দিবে। এজন্য সর্বপ্রথম সন্তানকে এগুলো শিক্ষা দেওয়া যে কিভাবে মাদ্রাসায় আসবে, কিভাবে যাবে, মানুষের সাথে কিভাবে চলাফেরা করবে, তার কোন জিনিস কিভাবে রাখবে, সব কিছু তাকে একজুটে শিখিয়ে দেওয়া। এবং তরবিয়তের মধ্যে সর্বপ্রথম তরবিয়তের মধ্যে হলো তাকে নামাজ শিক্ষা দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো তোমরা সন্তানকে নামাজের হুকুম করবা যখন তার বয়স হবে 7 বছর, ওয়াদরিবুহুম আলাইহা, এবং তাকে মারধর করবে, প্রহার করবে, শাস্তি করবে, শাসন করবে যখন তার বয়স হবে 10 বছর। এই জন্য বর্তমানে দেখা যায় সন্তানের বয়স 15 বাড়া যায়, 20 বাড়া যায়, তারপর মা বাবা বলে যে আমার সন্তান তো ছোট, নামাজ আস্তে ধীরে পড়বে আর না। শরীয়ত নির্ধারিত যেভাবে সন্তানের বয়স সীমা দেওয়া হবে, সন্তান যখন বালেগ হবে বলবে তারপর থেকেই সন্তানের উপর নামাজ ফরজ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগে তাকে নামাজ শিক্ষা দিতে হবে, তারপরেই তো সে বালেগ হওয়ার পরে পড়ার অভ্যাস করবে। এই জন্য আগ থেকেই শিক্ষা দেওয়া, অভ্যাস করে নেওয়া। এগুলোর ব্যাপারে আমাদের সমাজে অনেক গাফলতি করা হয় যে সন্তানকে ঠিকমতো নামাজ শিক্ষা দেওয়া হয় না এবং সন্তানকে নামাজের জন্য ঠিকমতো মসজিদে বানানো হয় না, নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয় না। সন্তান ঘুমিয়ে রয়েছে, আমরা নামাজের জন্য ডাকি না, কেন বলে সন্তানের কষ্ট হবে না। শরীয়তের হুকুমের সামনে আপনি এভাবে সন্তানকে ভালোবাসা দেখা মানি তার সন্তানকে আপনি জীবন্ত জবাই করে দেওয়া, এটা ভালোবাসা দেখানো ঠিক নয়। আপনি আপনার হক আদায় করে যাবেন, সন্তানকে নামাজের জন্য ছোটকাল থেকে ওইভাবে অভ্যাস করে নিবেন, নামাজের জন্য বলবেন, রোজার জন্য বলবেন, যাকাত দেওয়ার জন্য বলবেন, ইসলামের বিধিবিধান গুলো পালন করার জন্য বলবেন, দেখবেন ইনশাআল্লাহ সন্তান ছোট থেকে যেটা শিখবে সেটা বড় হলেও থাকবে। আমরা জানি কাদা মাটি যেভাবে করে সেভাবেই হয়, একটা ছোট গাছ তাকে যেভাবে পরিচর্যা করা হয় সেভাবেই হয়। ছোট থেকে যদি তাকে সোজা করা না হয়, বড় হয়ে গেলে সোজা করা সম্ভব হয় না। তদুরূপ একটা সন্তানকেও ছোট থেকেই আপনাকে সোজা করে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়ে তাকে নিতে হবে। এবং সন্তানকে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে চুরি ডাকাতি এই সমস্ত বিষয়গুলো সন্তানকে বুঝিয়ে দেওয়া যে বাবা এগুলো করবা না, মাদ্রাসায় গেলে কেউ জিনিস ধরবা না, কোনো বাচ্চাদের জুতা চুরি করবা না, এবং কোনো বাচ্চাদের খাতা কলম বই এগুলো তুমি ধরবা না, এগুলো ধরা ঠিক নয়। আমরা মাদ্রাসা থেকে এগুলো বলি, ঠিক আছে, মাদ্রাসা থেকে আমরা আমাদের সিস্টেমে বলি, কিন্তু একজন মা যখন তাকে তার মতো তার ভাষা দিয়ে বুঝিয়ে বলবেন ইনশাআল্লাহ সন্তান আরো সুন্দর শিক্ষা পাবেন। এই জন্য আমরা সন্তানকে তরবিয়ত শিক্ষা দিব। 7 নম্বরের সন্তানের হক হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে সুশিক্ষায় শিক্ষিত করা। সর্বপ্রথম তাকে যে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। আমরা জানি যে একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম তার শিক্ষা হওয়া উচিত কোরআনের শিক্ষা, যাতে পুরো জীবন সে এই কোরআনের বিধান অনুযায়ী চলতে পারে। এজন্য কোরআনের শিক্ষা দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে দেখো তোমাদের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দেখো প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর কোরআনের শিক্ষা দেওয়া ফরজ। এই জন্য আমরা অবশ্যই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করব। সুশিক্ষায় শিক্ষিত করার অর্থ এটা নয় যে সন্তানকে শুধু ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার এগুলি বানিয়ে দিলাম, না।
তাকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিব, তারপরে সে দুনিয়ার জন্য যেটা শিক্ষা দরকার শিখবে, কোনো সমস্যা নাই, আমার তার উপর কোনো আপত্তিও নাই। কিন্তু সর্বপ্রথম সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, যাতে সে শরীয়তের বিধানগুলো পালন করে যায়। কিন্তু এর বিপরীতে আমি যদি সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়ে তাকে স্কুল ভার্সিটির শিক্ষাগুলো প্রথম দেই, কলেজের শিক্ষাগুলো প্রথমে দেই, তার ভিতরে দিনের কোনো বুঝ থাকবে না, সে শুধু দুনিয়া নিয়েই করে থাকবে। ছোট থেকেই তার মাথা যখন দুনিয়া ঢুকবে, মৃত্যু পর্যন্ত সে সবসময় দুনিয়াই করতে থাকবে। কিন্তু এই দুনিয়ার তো পরকালে কোনো জায়গা নাই। এজন্য আমরা সন্তানকে সর্বপ্রথম যে হক শিক্ষাগুলো দিব তার মধ্য থেকে একটা হলো সুশিক্ষায় শিক্ষিত করা, কোরআনের শিক্ষা দেওয়া। 8 নম্বরে সন্তানের হক হলো সম্পদ যখন জীবিত অবস্থায়, যেমন আমাদের বর্তমানে দেখা যায় অনেক বাবা মারা এমন আছেন যে জীবিত অবস্থায় সম্পদ ভাগ করার সময় একজনকে বেশি দেন, একজনকে কম দেন, ছেলেদেরকে বেশি দেন, মেয়েদেরকে কম দেন। এখানে মাসালা স্পষ্ট বুঝে নিবেন, শরীয়তের যে সম্পদের কথা আছে, আপনার যে সমস্ত সম্পদ, বাবার সম্পদ, বাবার যে সম্পদ বাবা মারা যাওয়ার পরে সন্তান পায় সেটাকে মিরাজ করে। আর এই মিরাজি সম্পদ যদি বাবা মারা যাওয়ার পরে বন্টন হয়, তখন সন্তান পাবে ডাবল, মেয়েরা পাবে, ছেলেরা পাবে ডাবল, মেয়েরা পাবে সিঙ্গেল। কিন্তু জীবিত অবস্থায় যদি সন্তানদের মাঝে আপনি সম্পদ ভাগ করেন, তখন কিন্তু সমান সমান ভাগ করতে হবে, সেখানে বিন্দু পরিমাণ এদিক সেদিক করা যাবে না। আর আপনি যদি বলেন যে না, আমি আমার অমুক সন্তানকে একটু বেশি দিতে চাই, তাহলে সেটাও পারবেন। কিভাবে? আপনার মন করা না, এভাবে নয়, তাকে এভাবে দিতে হবে। ওনারটা প্রথম বিভাগে যাবেন, বড় বড় মাদ্রাসা গিয়ে বড় কোনো আলেমদের কাছ থেকে লিখিত আকারে নিয়ে আসবেন যে আমি এই সন্তানকে এই যুক্তিতে এভাবে বেশি দিতে চাই। যদি কোনো আলেম সুন্দরভাবে লিখে দেন যে হ্যাঁ আপনি দিতে পারবেন, তখন কিন্তু আপনি আপনার সম্পদ দিবেন। অন্যথায় আপনি যেভাবে চান সেভাবেই বেশি আর কম দেওয়া যাবে না। এটার দ্বারা শরীয়তের সীমা লঙ্ঘন হয় এবং সন্তানদের মধ্যে বিশাল ধরনের ঝগড়াঝাটি লেগে থাকে। এই জন্য আমরা খুব সতর্ক থাকবো ইনশাআল্লাহ। 9 নম্বরে যে হক, সেটা হলো বিয়ের বয়স হলে সন্তানকে বিয়ে করিয়ে দেওয়া। 10 নম্বরে যে হক, সেটা হলো বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের মতামত দেখে দেওয়া, মতামতের যাচাই করতে হবে উভয়ের মতামত ঠিক আছে কিনা। তাদের মতামত হলো একদিকে, আপনি তাদেরকে জোর করে আরেকদিকে নিয়ে গেলেন, না, এটা হবে না, এগুলো রাসূলের শিক্ষা নয়। এই জন্য সন্তানের অবশ্যই মতামত দিতে হবে। 11 নম্বরে সন্তানের যে হক, সেটা হলো সন্তানের ভরণ পোষণের দায়িত্ব। সন্তান বাড়ে খাওয়ার আগ পর্যন্ত পুরো সমস্ত দায়িত্বগুলো, তার খাওয়া দাওয়া, যেই পোশাক আদি যে সমস্ত খরচ আছে, এক কথায় তার চলাচল করতে যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে। অনেক সময় দেখা যায় বাবারা সন্তানের হক আদায় না করে আমরা বিভিন্ন জায়গায় অযথায় অন্যায় কাজে আমরা টাকা খরচ করি না। সর্বপ্রথম আপনি আপনার হক আদায় করতে হবে, তারপরেই কিন্তু আপনি চাইলে আপনার বাড়তি টাকা থাকলে আপনি অন্য জায়গায় খরচ করেন, কিন্তু মনে রাখবেন সেটারও কিন্তু জবাব দিতে হবে। সর্বপ্রথম হক আদায় করবেন, তারপরে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করেন। কিন্তু আশা করি যদি সন্তানের হক যথাযথ আদায় করেন, সেখানে অপচয় করার কোনো সুযোগ আপনার থাকার কথা না। এত অনেক টাকা থাকবে না যে আপনি চাইলেই যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবেন। এই জন্য সন্তানের হকের প্রতি গুরুত্ব দেবেন ইনশাআল্লাহ। 12 নম্বরে সন্তানের যে হক, সন্তানের জন্য বদদোয়া না করা। আমাদের বর্তমান দেখা যায় অনেক ফ্যামিলি এমন আছে যে আমরা কি করি, যে সন্তানের জন্য কথায় কথায় সন্তানের জন্য বদদোয়া করে দেই। না, এটা তো আপনারই সম্পদ, আপনি সন্তানের জন্য বদদোয়া করে দিলেন। হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। যে বাবা মার দোয়া এবং আল্লাহ পাকের বরকতখানে কোনো ধরনের পর্দা থাকে না। এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনা দেওয়া আছে, যেভাবে হক আদায় করার কথা আছে, সেভাবে হক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্তানের জন্য কখনোই বদদোয়া দিব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা খাদিমিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম। যে দেখো ও আমার উম্মতেরা, তোমরা কখনোই তোমাদের উপর বদদোয়া করবে না, তোমাদের সন্তানদের উপর বদদোয়া করবে না, তোমাদের খাদেম, তোমাদের চাকর চাকরানি যারা আছে,
তোমাদের যারা কাজ করে তাদের উপর কখনো বদদুয়া দিবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন যে দেখো তোমরা তোমাদের সম্পদের উপরও বদদুয়া করবে না। অনেক সময় দেখা যায় আমরা কথায় এরকম বলে ফেলি, সম্পদের উপর বদদুয়া দিয়ে দেই, না, এভাবে বদদুয়া দেওয়া ঠিক না। কারণ বদদুয়া দিলে বদদুয়া পড়ে যায়। এজন্য আমরা খুব খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যে হকগুলো সময়ের স্বল্পতার কারণে আমি খুব সংক্ষিপ্ত আকারে বাবা মার উপর সন্তানের যে 12টা হক, জন্মের আগে 2টা, জন্মের পরে 12টা, মোট 14টা হক নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি। আবারও একবার ইঙ্গিত দিয়ে নেই। 1 নম্বরে সন্তানকে সর্বপ্রথম ভালো মা উপহার দিতে হবে। 2 নম্বরে সন্তান দেখতে গেলে যখন বিছানা একসাথ হবে তখন দোয়া করতে হবে। 3 নম্বরে সন্তান জন্মের পরে আযান দেওয়া। 4 নম্বরে সন্তানের জন্য তাহনিক করা। 5 নম্বরে বরকতের দোয়া করা। 6 নম্বরে সন্তানের জন্য আকিকা করা। 7 নম্বরে সন্তানের জন্য সুন্দর নাম রাখা। 8 নম্বরে তারবিয়ত শিক্ষা দেওয়া। 9 নম্বরে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। 10 নম্বরে সন্তানকে সম্পদ যদি জীবিত অবস্থায় ভাগ করতে হয় সমানভাবে ভাগ করে দেওয়া। 11 নম্বরে বিয়ের বয়স হলে বিয়ে করাইয়া দেওয়া। 12 নম্বরে বিয়ের ক্ষেত্রে উভয়ের মতামত যাচাই করা। 13 নম্বরে সন্তানের ভরণ পোষণের দায়িত্বগুলো ঠিক মতো আদায় করে নেওয়া। 14 নম্বরে সন্তানের জন্য কোনো অবস্থায় বদদুয়া না করা। এই জন্য ইনশাআল্লাহ খুব খেয়াল রাখবো। আমরা যখন সন্তানের হকগুলো যথাযথ আদায় করব, ইনশাআল্লাহ সন্তান অবশ্যই আমাদের হক আদায় করবেন। যদি নাও করেন আল্লাহ পাক ইনশাআল্লাহ করানোর ব্যবস্থা করে দিবেন। এজন্য আমরা অবশ্যই সন্তানের হক আদায় করব, সন্তান আমাদের হক আদায় করবে ইনশাআল্লাহ। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, সঠিক শিক্ষা দেন, যেভাবে হক দেওয়ার কথা আছে সেভাবে হক দেন। ইনশাআল্লাহ সন্তান আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার সন্তান আপনাকে কাছে রেখেই খুব সুন্দরভাবে লালন পালন করবে, যত্ন করে রাখবে। এই জন্য আমরা সন্তানের হকগুলো যথাযথ আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যার যে হক, বিশেষভাবে আজকের যে আলোচনা করা হয়েছে সন্তানের যে 14টি হক আমরা যেন যথাযথ বাবা আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।